যাইকে ফোন করবো বাবাকে ফোন করছো? হ্যাঁ, তো এই যে দেখো বাবার বাড়ি থেকে এক ব্যাগ কি কি দিয়েছে জানি না। তো চলো দেখি এখন কি কি দিয়েছে মা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বাবার বাড়িতে শেষ দিন। তো যাই হোক, বিকালে বাড়ি যাব, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম চলো একটু ভিডিও করি। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম মেয়ে আর আমি। তো মেয়ে খেয়ে নিয়েছি বিস্কিট, আমিও কিন্তু বেশ কয়েকটা বিস্কিট খেয়েছি। এখন বর্তমান পান্তা ভাত খাবো। তো কী আর বলবো, বাড়ি যেতে ইচ্ছে করছে না। মেয়েদের এই জিনিসটাই প্রচুর কষ্ট হয়, তাই না বলো? বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা বললেই যেন গায়ে জ্বর, সারাদিন মনমরা হয়ে বসে থাকা, কেমন একটা চিন্তা যে গিয়ে কী করবো না করবো সেটা। সব মেয়েদের ক্ষেত্রেই এটাই হয়, বাবার বাড়ি ছেড়ে যেতে খুব কষ্ট হয়। এটা আমার বলবো না, সবারই কিন্তু এই জিনিসটা হয়। বাবার বাড়ি ছেড়ে বাবার বাড়ি ছেড়ে যেতে খুবই কষ্ট হয়। তো চলো বেশি বক বক করবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে আমার অবস্থা, আর এই যে চায়না মেহেন্দি করেছিলাম জানো তো, এটা কিন্তু চায়না, এটা অবশ্যই কিন্তু খুবই ভালো, খুবই ভালো। এই যে দেখেই বুঝতে পারছো, 3 দিন মতো হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু রঙটা ঠিক সেরকমই আছে। মানে সেরকম বলবো না, একটু হয়তো হালকা হয়েছে, কিন্তু কাজবাজ মানে জলে হাত ডোবানো বলো, কাজবাজ তো করছি, জামা কাপড় কাচা বলো করছি, কিন্তু সেরকম রঙ ওঠেনি। দেখো বেশ ভালো। এই মেহেন্দিটা আমি নিয়ে যাব, এই মেহেন্দিটা নিয়ে যাবো একটাই কারণ হচ্ছে আমার মেয়ে তো নাচ করবে। তো তার কারণে কিন্তু এই মেহেন্দিটা কিছুক্ষণ মানে কি 5 মিনিট রাখলে তো পুরো কালো হয়ে যায় হাতের মধ্যে, মানে খুব সুন্দর রঙ ওঠে। তো এই মেহেন্দিটাই নিয়ে যাবো এখান থেকে। আর মেয়ে নাচ করবে, তো তার কারণে মেয়ের হাতে তো পরাতেই হবে। তো তার কারণে ভাবছি যে এই মেহেন্দিটা নিয়ে যাব, খুবই কিন্তু ভালো এই মেহেন্দিটা। চলো পরে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো, তারপর চলে এসেছিলাম গ্যাসের মধ্যে আলু ভাজা করব বলে মাকে বললাম। মা বললো পান্তা খাওয়ার সঙ্গে কি করবি, তুই এক কাজ কর আলু ভাজা করে নে। তো তার কারণে কিন্তু এই যে চলে এসেছিলাম এখন আলু ভাজা করতে। আর জানো তো, আমার কাছে না স্ট্যান্ড ছিল না, মানে কি বলতো, বাড়িতে আছে ওই স্ট্যান্ডটা, তো এখানে তো নিয়ে আসিনি। আর এখানে ক্যামেরা মানে ফোন ধরে দেওয়ার মতন, ভিডিও করে দেওয়ার মতন লোকও ছিল না। তো তার কারণেই না চেয়ারের ওপরে বালতির ওপরে একটা ছোট্ট একটা মানে কি বলতো টুল টাইপের, ওটা রেখে তার উপরে ফোন রেখে ভিডিও করছিলাম, ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে কি অবস্থা, একটা স্ট্যান্ড থাকলে যতটা সহজ মনে হয়, আর একজন লোক থাকলে কিন্তু না থাকলে মানে যেরকম হোক একটা জোগাড় করে তো করতেই হবে। তো তার কারণে কিন্তু ওই রকম রেখে একটু ভিডিও করছিলাম। আলু ভাজাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো একাই খেতে বসে গেছিলাম। আজকে কিন্তু একাই খেতে বসেছি, বোন গেছে ওর কাজে, আর বাবা গেছে মাছ ধরতে। বাবা ওই দুপুরের দিকে আসবে, এখনও আসবে না আর কি। সকালবেলা অল্প একটু খেয়ে কিন্তু বাবা মাছ ধরতে চলে গেছে। মা তো এখন খাবে না, মা তো মানে স্নান কমপ্লিট করে ঠাকুরের কাছে ফুল দিয়ে তারপর খেতে বসবে। তো তার কারণে কিন্তু আমি একাই খাচ্ছিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপর একা বসে খাচ্ছিলাম। আলু ভাজা নিয়েছিলাম, আলু ভাজার সঙ্গে কিন্তু অল্প করে একটু চানাচুর নিয়েছিলাম। আর আলু ভাজার সঙ্গে না চানাচুর দিয়ে কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো তার কারণে কিন্তু এই যে পান্তা ভাত খাচ্ছিলাম। আর এখনও পর্যন্ত কিন্তু আমার গলা ঠিক হয়নি, শুনে বুঝতে পারছো, মানে গলা একদম বসে গেছে, অল্প একটু কথা মানে বেরোচ্ছে মুখ থেকে, গলা থেকে আর কি। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে দেখো এখন চলে এসেছিলাম হাঁড়ি চালগুলো ধুতে। বাড়িতে তো কেউ নেই, মা একা আছে, তার কারণে সমস্ত কিছু কাজগুলো একটু গুছিয়ে রাখছি, যাতে মা একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে পারে। কারণ আজকে তো চলে যেতে হবে বাড়ি, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 2 বোন মিলে যাব। মেয়েরা বিশেষ করে এখনকার যুগ এমনই, আমরা যতই মুখে বলি না কেন, মেয়ে ছেলে কোনো মানে ডিফারেন্স নেই, সবই সমান। ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, যতই বলি না কেন, কিন্তু সমাজের মানুষজন তারা তো আর তেমন নয়, সমাজের চিন্তা ধারণা তেমন তো নয়। 2জন মেয়ে একা, বিশেষ করে বিকালবেলা যাব, কখন রাত হয়ে যাবে না হয়ে যাবে, তার কারণে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে দিতে তাও ভয় পায় মা বাবা বা আমার হাজব্যান্ড বা বাড়ির সবাই, কিন্তু একটু ভয় পায় যে একা মেয়েকে নিয়ে, বাচ্চা মেয়েকে নিয়ে 2জন মেয়ে একা
মানে কম দূর বা রাস্তা নয়, আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি কিন্তু কম দূর রাস্তা নয়, তাও সবার মধ্যে একটু ভয় কাজ করবে। তো যাই হোক, আমি হাঁড়ি চালগুলো ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর রান্নাবান্না মানে দুপুরের যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখো দুপুরবেলা ওই কত 12:30টার দিকে কিন্তু বাবা এই যে চলে এসেছিলো, এই যে মাছ ধরতে গেছিলো, মাছ নিয়ে চলে এসেছে। আর এই মাছগুলো কিন্তু নিয়ে যাব আমি আমার বাড়িতে। বাবাকে বলছিলাম যে ঠিক আছে তোমাকে ধরতে যেতে হবে না, আমি নিয়ে যাব না, আমরা দুজন যাব, মেয়েরা দুজন মিলে যাব, তো যাব না, মানে জিনিসপত্র নিয়ে যাব না, তুমি এক কাজ করো কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তোমাকে ধরতে হবে না। তো বাবা শুনলো না, বাবা মা বলল যে ঠিক আছে বাড়ির সবাই খাবে তুই নিয়ে যা। তার কারণ কিন্তু বাবা গেছিলো এতগুলো মাছ, মানে ট্যাংরা মাছ এগুলো ধরে নিয়ে এসেছে। তো এখন মা আর আমি মিলে বসে গেছিলাম কাটতে, কারণ এইগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আদার্সভাবে এগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর এই মাছগুলো আমার পক্ষে কাটা অসম্ভব, এতগুলো বিশেষ করে আমি বাড়িতে গিয়ে রোজ রোজ এই মাছও কাটতে পারবো না। আমার মাছ কাটতে গেলে না প্রচুর গায়ে জ্বর আসে বলতে পারো আর কি। বিশেষ করে ছোট ছোট মাছ তো হ্যাঁ জানি ছোট মাছের স্বাদ বেশি বা ছোট মাছের প্রোটিন বেশি, কিন্তু আমার কাছে যাই প্রোটিন বলো না যাই মানে বলো না কেন, এই মাছ কাটতে না আমার প্রচুর পরিমাণে অসুবিধা হয়। যাই হোক, মা আর আমি মিলে বসে কিন্তু মাছগুলোকে ভালো করে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। কেটে কুটে এইদিকে দেখো বাবা এসেছিলো এখন। এই যে সিঙ্গাপুরি কলা আমাদের বাবার বাড়িতে হয়েছে, মানে বাবার বাড়িতে কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছিল, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে অনেকবার কিন্তু কলা খাওয়া হয়ে গেছে। আর এই কলাটা না হয়তো পেকে যেতে পারে বা পড়ে যেতে পারে আর কি। আমরা ভেবেছিলাম যে বৈশাখ মাসের দিকে আসবো, বৈশাখ মাসে কিন্তু বাবার বাড়ির এখানে গ্রামের পুজো আছে, আসবো যখন বাবা বলেছিল তখন হয়তো কলাটা পেকে যাবে, বাট থাকবে কিনা সেটাও সন্দেহ। তার কারণেই বাবা বলল ঠিক আছে তুই নিয়ে যা অল্প করে, এখন নিয়ে যা, যদি থাকে তো থাকবে, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। তার কারণ কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাবা সিঙ্গাপুরি কলাগুলো কেটে দিচ্ছিল, কেটে একটু রোদের মধ্যে রাখবে, যে মানে কষগুলো আছে না, কষগুলো যাতে ঝরে যায় বা একটু শুকিয়ে গেলে ভালো আর কি, না হলে কাপড়ের মধ্যে লেগে যেতে পারে। তো যাই হোক, কলা কাটা হয়ে গেছিলো, মাছগুলোও কেটে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দিকে দেখো স্প্রাইট নিয়ে এসেছিলাম। বাবা যখন এসেছিলো না ওই 12টার দিকে 12:30টার দিকে যখন এসেছিলো মাছ ধরে, বাবা আগের বার বলেছিল একটা ঠান্ডা কিছু নিয়ে রাখবি, তো এলে না রোদ থেকে এসে খেতে বেশ মন চায় আর কি। তার কারণে কিন্তু বাবা আসার পর কিন্তু আমি চলে গেছিলাম দোকানে, একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে এলাম আমি। তো ভাবলাম চলো বাবা যখন বলেছিল আমি একটা স্প্রাইটের বোতল নিয়ে আসি, তো নিয়ে এসেছিলাম। বাবা কিন্তু তখন আর খেলো না, বলল যে আমি তো সকালবেলা অল্প একটু খেয়ে গেছিলাম, তুই আগে আমাকে খেতে দে, তারপর না হলে স্প্রাইট খাবো। তখন তো আর স্প্রাইট খায়নি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাবাকে দিলাম, আমি খেলাম, বোন খেলো, মাকে দিলাম, মা খেলো, সবাই খেলাম। তারপর কিন্তু ওই 3টার দিকে কিন্তু এই যে বেরিয়ে পড়েছিলাম এখন এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা বাবাকে একটু প্রণাম করে নিলাম, মেয়েও রেডি। এটা আমি বুঝতে পারি না, মেয়ের বাবা মা মেয়ের বাড়িতে মানে কোনো কিছু থাকুক বা না থাকুক প্রাণপণ চেষ্টা করে যে মেয়ের বাড়িতে দেওয়ার জন্য। এই জিনিসটা আমি প্রায় ক্ষেত্রে দেখেছি, বাবা মায়ের কিছু থাকুক বা না থাকুক মেয়ের বাড়িতে যেন মানে প্রাণপণ চেষ্টা করে সমস্ত কিছু দেওয়ার, তবুও তুমি কোনোদিনও নাম পাবে না, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, ওইখান থেকে মানে বাবার বাড়ি থেকে সোজা এই যে চলে এসেছিলাম ভবানী চক স্ট্যান্ডে, কোনো কিছু মাঝখানে ভিডিও টিডিও করিনি। ভবানী চকের স্ট্যান্ডে নেমে কিন্তু আমার একটাই হচ্ছে জিনিস, আমি লস্যি খাবোই খাবো। মানে ভবানী চকে একজন লস্যি বানায়, হেভি বানায়। তো এখানে নেমে কিন্তু দুজন মিলে লস্যি খেলাম, মেয়েকে আইসক্রিম খাওয়ালাম, তারপর চলে এসেছিলাম সোজা বাড়ি। এই যে ফাইনালি এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কি গরম লাগছে, হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। এই যে কাজল পরেছিলাম, চোখের নিচে একদম কাজল ঘেটে ঘ হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। বোনের অবস্থা, ফ্যানটাও চালাতে হবে একটু ভালো করে। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, তো এই যে দেখো বাবার বাড়ি থেকে এক ব্যাগ কী কী দিয়েছে জানি না, তো চলো দেখি একবার কী কী দিয়েছে। মা বাবা দুজন মিলেই কিন্তু মানে সবজি কী কী দিয়েছে জানি না, ভরেছিল এই ব্যাগের মধ্যে, জানি না কী কী দিয়েছে, চলো দেখি একবার বের করে।
দিয়েছি। এখানে আছে খাস্তা গজা মিষ্টি, যেটা তো দাদুর জন্য, দাদুকে সুগার প্রবলেম, তো তার কারণে কিছু সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসতাম। তো বোনকে বললাম খাস্তা গজাগুলো নিয়ে যা, তাহলে দাদু মানে মুড়ির সঙ্গে খাবে, মিষ্টির সঙ্গে খাবে। আর এইদিকে মিষ্টি আছে এর মধ্যে, মেয়ের জন্য যেটা একটা জলের, এই যে কলা, কি বলে, সিঙ্গাপুরি কলা, এই যে বাবার বাড়ির বাগানে হয়েছিল দেখেছি। তো ওইগুলো কিন্তু তুলে খেয়েছি। মেয়ের ওষুধ নিয়ে যেতে হয়েছে, বাচ্চা একদিন হলেই তো আর করতে হবে না, ওষুধ সঙ্গে করে নিয়ে যান। বাচ্চা যে কত দিন আছে ভগবান জানে। এই যে এখন এগুলোকে বের করছি, এখন এগুলোকে বাইরে রাখবো। এই যে কলা, সিঙ্গাপুরি কলা। মেন জিনিস হচ্ছে এর মধ্যে মাছ আছে। তো মাছ যে কাজটা বসেছিলাম রেখেছে, এর মধ্যে মাছ আছে। এই মাছগুলো যে তুলে হচ্ছে অবস্থা জানি না, এগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে, ঢোকাতে হবে অনেকগুলো মাছ। তো এই মাছগুলো তো এতগুলো তো খাওয়া সম্ভব নয়, এতগুলো মাছ তো একসঙ্গে খাওয়া যাবে না। এইগুলো আর এর মধ্যে আছে লঙ্কা, মা লেবু দেয়নি, একটা জিনিস ভুল করে ফেলেছে। বাবার বাড়ির গাছে কিন্তু অনেকগুলো লেবু হয়েছে, মা কিন্তু লেবু দেয়নি। আর এখানে আছে বেগুন, এই যে বেগুনগুলোই আছে এখানে বর্তমান। লেবু দিতে আমি ভেবেছি যে মা লেবু দেবে, ভুলে গেছে মা লেবু দিতে। এই যে এগুলো নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে, কারণ বেশি কিছু দিত, কিন্তু দুই বোন মিলে আসবো বলে কিন্তু মাকে বলে দিয়েছি যে কোনো কিছুই টোটালি দেবে না। তাও তো কলা অনেকগুলো দিয়ে দিয়েছে, কোনো কিছুই দিতে না বলেছিলাম, কারণ মেয়েকে নিয়ে আমরা দুজন একা আসা সম্ভব নয়, এতগুলো জিনিস নিয়ে আসা। তার কারণে কিন্তু অল্প স্বল্প যেগুলো ছিল ওইগুলোই কিন্তু করে দিয়েছি। আলু, পেঁয়াজ, তোমার কুমড়ো অনেকগুলো তো ছিল, ওইগুলো তো দেয়নি এখনো বর্তমান, আমরা একা এসেছি। তো চলো এগুলোকে এখন গুছিয়ে দিই।